ঢাকা পোস্ট লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক জানেন যে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন পয়েন্টে আসলে নদী ভাঙন দেখা দিয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগাদাহ ইউনিয়নের প্রথম আলো চর। এই এলাকায় আসলে গত 5 দিনে আসলে 15 থেকে 20টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। যদি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাতে চাই যে এই এলাকাগুলোতেই কিন্তু বেশ কিছুদিন আগে বসতি ছিল, মানুষের বসবাস ছিল, সেটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। মানুষজন আসলে তাদের যে গাছপালা এবং আসবাবপত্র তারা কিন্তু এগুলো উদ্ধারের চেষ্টা করছে এবং এগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে একটু দেখাই যে আসলে এখানে একটা বিদ্যুতের খুঁটিও রয়েছে, কিন্তু সেই বিদ্যুতের খুঁটিয়ে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু তাদের যে বিভিন্ন যে গাছপালা রয়েছে এগুলো কিন্তু কেটে এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো উদ্ধার করে তারা নিরাপদে নিয়ে যাচ্ছে। আমরা এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে পানি বৃদ্ধির ফলে কিন্তু গত 5 দিনে এখানে 15 থেকে 20টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে স্থানীয় একজন এখানে বাসিন্দা রয়েছে, আমি যদি একটু আপনাদের তাদের সঙ্গে আসলে কথা বলানোর চেষ্টা করবো। চাচা, একটু বলবেন আসলে যে কয়েকদিন থেকে যে কতটা পরিবার ভাঙছে আর আপনার কেমন অবস্থায় আছেন? এখানে অবস্থা খুব খারাপ, অনেক ভাঙছে। এক সপ্তাহ ধরে বৃষ্টি, নদী ভাঙনের চাপ দিছে, মানুষ বাড়ি সরে তাল পাইতেছে না, অনেক সমস্যা। আচ্ছা, কিছু পেয়েছেন কিনা সরকারি? না, কিছু পাইনি এখনো কিছু পাইনি। দর্শক, আরো একজন রয়েছেন স্থানীয় বাসিন্দা, একটু বলবেন আসলে আপনাদের এখানে কতদিন থেকে আসলে ভাঙছে, নদী ভাঙছে, আর কি অবস্থা এখানকার? আজ দীর্ঘ 5 থেকে 6 দিন এই দুর্ভিক্ষ চলেছে। বন্যার পানিতে নদী ভেঙে গাছপালা তরুলতা সব কিছু ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা এইভাবে ঘর বাড়ি নিয়ে কোথায় যাবে না যাবে, তারা কোনো অষ্টহারা হয়ে গেছে, কোনো জায়গা পাচ্ছে না, খাওয়া দাওয়া থাকা মেলা কোনো তারা স্থান পাচ্ছে না। তারা এইভাবে অস্থায়ীভাবে ঘুরে বেরিয়েছে। আর তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো ঘর বাড়ি ভেঙে যাইতে হয়তো কত হারা ধরা গেছে, কত নদী ভেঙে ভেসে গেছে, এই ধরনের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি, সেটি কুড়িগ্রামে কিন্তু বেশ কিছুদিন ধরে যে বৃষ্টিপাত এটি কিন্তু অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু কুড়িগ্রামে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরকম বৃষ্টিপাত আগামীতে আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুড়িগ্রামের যে 16টি নদ নদী রয়েছে, 16টি নদ নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধির যে বিষয়টি সেটি অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 48 ঘন্টা সবগুলো নদ নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেতে পারে, যার ফলে কুড়িগ্রামে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ছিল আসলে কুড়িগ্রামের প্রথম আলো চর থেকে নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল রানা, ঢাকা পোস্ট, কুড়িগ্রাম।